আসসালামু আলাইকুম। কথা বলবো দেশের রাজনীতি নিয়ে। রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্যই কী? আর বাংলাদেশের যারা নেতা আছেন, তারা রাজনীতি কেন করেন? দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হইল। আবার নতুন করে ২০২৪-এ এসেও দেশ নাকি আবারও স্বাধীন হয়েছে। কিছু মানুষ সেটাও দাবি করতেছে। কথা হচ্ছে আবার নতুন করে দেশ কেন স্বাধীন করতে হলো? কেন হলো? সেখানে নাকি বৈষম্য আছে, রন্ধে রন্ধে বৈষম্য। মানুষের কথাবার্তায় বৈষম্য, মানুষের চিন্তা চেতনায় বৈষম্য, সর্বক্ষেত্রে বৈষম্য, চাকরিতে বৈষম্য, ব্যবসায় বৈষম্য, জনসেবায় বৈষম্য, সব জায়গায় বৈষম্য। এর জন্য ২০২৪-এ আবার আন্দোলন করতে হলো এই বৈষম্য দূর করার জন্য। প্রশ্ন হচ্ছে ৮ মাস পেরিয়ে যাওয়ার পরেও বৈষম্যর সামান্যতম পরিবর্তন কি হয়েছে? গত জুলাই অভ্যুত্থানে যত মানুষ মারা গিয়েছে, সেই সংখ্যাটাও যদি আমরা ধরি ২,০০০, তার ২০টা জিনিসও কি পরিবর্তন হয়েছে? ২০ জন মানুষে কি এই বৈষম্য থেকে শিক্ষা নিয়েছেন? যে বৈষম্যের কারণে এতগুলো মানুষ মারা গেল, ২,০০০ মানুষ। ২,০০০ মানুষের ভিতরে অন্তত ২০ জন মানুষকে মনে করেছেন যে না, আর বৈষম্য নয়। না, এই চিত্র আসলে হয়নি। বাংলাদেশে ৫৪ বছরে যে বৈষম্য ছিল এবং ২৪-এ এসে যে বৈষম্যের জন্যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই সব কিছুই হয়তোবা বৃথা যাবে। কারণ যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ এই গণ অভ্যুত্থান করেছিল বা বৈষম্যের বিরুদ্ধে লড়েছিল, রাস্তায় নেমেছিল, মা তার সন্তানকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছেন, ছেলে তার পুত্রকে হারিয়েছেন, বাবা তার সন্তানকে হারিয়েছেন, ছোট ছোট বাবা সন্তানরা তাদের পিতাকে হারিয়েছেন। এগুলো সবই হয়তো বৃথা যাবে যদি বৈষম্যের বিলুপ্তি না ঘটে, যদি বৈষম্যের অবসান না ঘটে এই দেশে এখনও। হ্যাঁ, বৈষম্য আমি বলি মানুষের চিন্তার মধ্যেই বৈষম্য আমাদের দেশে। এদেশে যারাই ক্ষমতায় বসে তারাই জনগণেরকে ভুলে যায়। এদেশে যারা ক্ষমতায় বসে তারা অকৃতজ্ঞ হয়ে যায়। এদেশে যারা ক্ষমতায় বসে তারা লোভী হয়ে যায়, তারা ক্ষমতার লোভী হয়ে যায়, তারা অর্থের লোভী হয়ে যায়, তারা বিভিন্নভাবে তারা আগ্রাসী হয়ে যায়। এক কথায় জনগণ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে তারা জনগণ মানে প্রেয়সী বা জনগণ প্রেমী, এটাই। মানে কথাটা কি জানেন, এদেশের রাজনীতিবিদদের কথা শুধু মুখে মুখে জনগণের জন্য, বাস্তবে এই মুখের মধ্যেই সীমাবদ্ধ, মনে নাই, মগজেও নাই, জনগণকে নিয়ে তাদের সামান্যতম চিন্তাও নেই। দেখেন না, যারা এখন বর্তমানে বসে আছে জুলাই গণ অভ্যুত্থানের পরে, তাদের নামে কি কোনো রিপোর্ট, কেলেঙ্কারি, দুর্নীতি, টেন্ডারবাজি এগুলো কি বের হয় নাই? বদলি বাণিজ্য তাদের কি বের হয় নাই? তাহলে কেন বের? তাহলে লাভটা কী হলো? লাভ হয়নি, কোনোই পরিবর্তন হয়নি, জনগণের জীবনের সামান্য পরিবর্তন হয়নি, অদূর ভবিষ্যতে হয়তো বা হবেও না। কারণ বাংলাদেশের রাজনীতি করা হয় জনগণের উদ্দেশ্যে নয়। যারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান এবং এই পরিবর্তন করার জন্য একটা সহজ রাস্তা হচ্ছে রাজনীতি। কারণ সেখানে গেলে আপনি অগাধ পরিমাণ ক্ষমতা পাবেন, অগাধ পরিমাণ সম্পত্তি পাবেন, অগাধ পরিমাণ শক্তি পাবেন, যেগুলো সব কিছুই ব্যবহার করা যাবে নিজেদের স্বার্থে। তার উদাহরণ আমরা ২৪-এও দেখলাম। ছোট ছোট, বড় বড় অনেক ব্যক্তিবর্গ যারা এই উপদেষ্টা পদে যুক্ত হয়েছেন, একজন উপদেষ্টার নাম ভেঙে তার ২, ৪, ৫, ১০ জন আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় সুবিধা নিয়েছেন, আবার কাউকে কাউকে সুবিধা করেও দিয়েছেন। তাহলে তাহলে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতির মূল উদ্দেশ্য বৈষম্য দূর করা নয়, জনগণের জন্য সেবা নয়। এগুলো সব কিছুই করা হয় শুধুমাত্র নিজেদের জন্য। মাঝখান থেকে জনগণ শুধু ভোগান্তি, জনগণের সাধারণ মানুষের জীবনে শুধু নষ্ট, সাধারণ মানুষই শুধু পাঠার বলি। আর দিন শেষে লাভবান হচ্ছে কিছু সুবিধাবাদী মানুষ, যারা সবসময় সুবিধা নিয়ে জন্যই সামনে এগিয়ে থাকেন। জানি না এই বৈষম্য কবে দূর হবে। আমরাও আশাবাদী অবশ্যই বৈষম্য দূর হবে। সেই দিনের জন্য হয়তোবা আমাদেরকে আরও আন্দোলনে যুক্ত হতে হবে কি না জানি না, হয়তোবা আবার আন্দোলন করতে হবে কি না জানি না। তবে আবার যেন আন্দোলন, আবার যেন কোনো রাস্তায় নামতে না হয়, এই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। রাজনীতি একটু বোঝার চেষ্টা করেন, কারণ রাজনীতিটাকে মানুষ হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, জনসেবা হিসাবে নয়।